সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ রূপান্তরের একটি নিউজ। চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে বগুড়ায়। আপনারা জানেন যে এনসিপি বর্তমান পাওয়ারফুল যেই দলটি রয়েছে এবং সরকারের সাথে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছে, যারা উপদেষ্টা রয়েছে, তারা বর্তমান ক্ষমতায় রয়েছে। সেই সারা বাংলাদেশে ছাত্র সমন্বয়ক যারা এই জুলাই আন্দোলনের শরিক হয়েছিল, যাদের নেতৃত্বে এই দেশের সরকার পতন হয়েছে, সেই জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়ক যারা রয়েছে বিভিন্ন এলাকায়, তাদের যেভাবে সুনাম ছড়িয়ে পড়েছিল, ঠিক সেরকমই তাদের এখন এই সামান্য কিছুদিনের মধ্যেই তাদের বদনাম ছড়িয়ে পড়েছে। যাই হোক দর্শক, সেই খবরটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, ধৈর্য সহকারে দেখবেন। বগুড়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে 7 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সারিয়াকান্দি উপজেলার জাতীয় নাগরিক কমিটির এনসিপির সমন্বয়ক সাহিফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান আদালতের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়ে টাকা ফেরত চেয়েছেন। দর্শক, আপনি বুঝতেই পারছেন যে এই বিষয়টা কতদূর পর্যন্ত গড়িয়েছে। বৃহস্পতিবার তিনি সারিয়াকান্দি থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত সাহিফুল ইসলাম বুলবুল উপজেলার নারচিরচর গোদাবাড়ি এলাকার বাসিন্দা ও এনসিপির সারিকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী। অপরদিকে ভুক্তভোগী আব্দুল মান্নান একই উপজেলার হাটফুলবাড়ি এলাকার ফুলবাড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা। দর্শক, এই যেই ঘটনাটি, যে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, এরকম ঘটনা এটা প্রকাশ হয়েছে। আইন আদালতে গিয়েছে, সেনা ক্যাম্পে অভিযোগ করেছে, থানায় অভিযোগ করেছে, এটা প্রকাশ হয়েছে। এরকম হাজারো ঘটনা আছে যেগুলো প্রকাশ হয় নাই। তাদের বিরুদ্ধে বর্তমান অনেক অভিযোগ, অনেক জায়গায় আপনারা দেখেছেন চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। এরকম ঘটনা আমরা নিউজে দেখেছি। এখন তারা যদি বলে যে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি দখলবাজি করে, অন্য অন্য নেতৃবৃন্দদের নামে যদি অপপ্রচার চালায়, এটি আসলে মেনে নেওয়ার মতো বিষয় বলেন? বিএনপি বিরাট বড় একটি রাজনৈতিক দল এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, বাংলাদেশ জন্মলগ্ন থেকে বিএনপি। এখন সেই দল দেশ পরিচালনা করেছে বিগত দিনে বেশ কয়েকবার, আপনারা জানেন। এখন যদি তারা এত জেল জুলুম নির্যাতন সহ্য করে, এখন তারা যদি নির্বাচন চায়, সেই নির্বাচন চাওয়াতে তারা যদি বলে যে বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবে, এই সেই, তো তোমরা এই কয়দিনের ভিতরে যদি এরকম চাঁদাবাজের অভিযোগ, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, এই বিভিন্ন দখলবাজি, এই টেন্ডারবাজি, এই ধরনের কার্যকলাপ যদি এই কয়দিনের ভিতরে করো, তোমরা তো নির্বাচিত সরকার না। তাহলে তোমরা যদি এই বদনামের ভাগীদার হও, তাহলে দেশের মানুষ তোমাদেরকে তো পছন্দ করবে না। তা তোমরা কেন আরেকজনের বিরুদ্ধে কথা বলো? তোমরা কিভাবে আর একটা বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে যাও? এটা কখনোই এই জাতি মেনে নেবে? আমি এনসিপির বিরুদ্ধে বলছি না, আমি জাস্ট যারা অপরাধ করেছে আমি বলছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের বিরুদ্ধে, সে অপরাধী যেই হোক না কেন, সে বিএনপির হোক, সে জাতীয় পার্টির হোক, সে এনসিপির হোক এবং সে জামাতের হোক, যেই হোক না কেন, রাজনৈতিক দলের ভিতরে অপরাধ করেনি এরকম কোনো রাজনৈতিক দল নাই বাংলাদেশে। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে অপরাধী আছে। আর আমি চাই এই অপরাধীদেরকে সাজা দেওয়া হোক, সে যে দলেরই হোক না কেন। তাদেরকে সাজা দিলে আস্তে আস্তে অপরাধ কমে আসবে। আর যদি তাদেরকে সাজা না দিয়ে, তাদেরকে দলের নেতা হিসেবে যদি তাদেরকে ক্ষমা করা হয়, কিংবা তাদের সাজার বিরুদ্ধে যদি প্রতিবাদ করা হয়, কিংবা তাদেরকে সাজা না দেওয়া হয়, তাহলে তো এই দিন দিন এই অপরাধীর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তাই অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করছি। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।